যখন ট্রেনের টিকিট পাই না, প্রথমে শুরু হয় সেখান থেকে যে ট্রেনের টিকিট না পেলে বাসে যেতেই হবে, কিন্তু সেই বাসে যাওয়াটাই কোথাও গিয়ে একটা কমফোর্টেবল একটা হ্যাবিটে দাঁড়িয়েছে। তার কারণ কিছু বাস অপারেটার্স, আর ঠিক তার জন্যই রেড বাস প্রাইমো অ্যান্ড রাইজিং স্টার্স, এটা নিয়ে আমরা কথা বলছি আজকে। বাস অপারেটিং ইন্ডাস্ট্রির কিছু রাইজিং স্টার্সকে রেড বাস প্রাইমো আপনাদের সামনে আনছে শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড। ইয়েস, আমাদের সঙ্গে রয়েছেন অরুণ ঘোষ বাবু অ্যান্ড অর্পণ ঘোষ, ওনার সুপুত্র। স্যার, ওয়েলকাম টু রেড এফএম আপনাদের দুজনকেই। এবং প্রথমেই এই গল্পটা একটু বলুন, শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের শুরু কিভাবে হলো? প্রিয় গাই ছিল, যখন নন্দগ্রাম থেকে বর্ষানায় রাধারানীর সঙ্গে মিলতে যেতেন, তখন দেখা যেত যে শ্যামলী ধবলী জায়গার মধ্যে শ্যামলীতে চড়ে উনি বাঁশরি নিয়ে এই গাই নিয়ে নন্দগ্রাম থেকে বর্ষানায় রাধারানীর সঙ্গে মিলিত হতে যেতেন। এই শ্যামলী সেই শ্যামলী যেটা আমরা প্রত্যেক মানুষকে এক জায়গার থেকে আর এক জায়গায় আমরা নিয়ে যাই এবং বয়ে নিয়ে আসি। কি ইন্সপায়ার করলো যে এই বিজনেসে আসবেন স্যার? অ্যাকচুয়ালি আমরা তো প্রথমে যে বিজনেসটা শুরু করি সেটা আমাদের লজিস্টিক বিজনেস ছিল। তারপরে দেখলাম যে এক জায়গা থেকে এক জায়গা যখন আমরা গুডস ক্যারিয়ার নিয়ে যাই, আমরা প্যাসেঞ্জারও আমরা এতে নিয়ে যেতে পারি। আমরা শুরু করলাম ছোট দিয়ে, আমরা প্রথমে একটা টাটা সুমো দিয়ে আমরা কলকাতা থেকে পেট্টাপুলে বাংলাদেশের যাত্রী আমরা নিয়ে যেতাম। তারপরে আস্তে আস্তে এসি বাস কিনে আমরা এগুলোকে নিয়ে যাই। তারপরে আমরা ঢাকা কলকাতাও আমরা ডাইরেক্টলি এটা পারমিশন নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে আমরা এটা করি। পরবর্তীতে আসানসোল, দুর্গাপুর, মন্দারমণি, দীঘা, শিলিগুড়ি, হিলি, বালুরঘাট, বিভিন্ন জায়গা আমরা প্রত্যেককেই ডোর টু ডোর এক জায়গা থেকে আর একটা জায়গা আমরা পৌঁছে দিই। এটা অ্যারাউন্ড 2004-এ স্টার্ট করেছিল আমরা। তারপরে 2010-এ মানে আমাদের প্রথম ভলভো বাস আসে। ক্যারিয়ার প্রথম দিকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল? আমরা নট অনলি ফর মানি আমরা এটা করছি, আমরা একটা হসপিটালিটি দিতে চাই কাস্টমার্সদের। এই জন্য এখনও মানে আমাদের 95% অফ দি বাসেস এখনও ভলভো স্কেনিয়া, অ্যান্ড আমরা ওটা আবার পিভট করছি, ওটা 100% আমাদের ফ্লিট এই প্রিমিয়াম সেগমেন্ট যে রিয়ার ইঞ্জিন বাসেস আছে আমরা ওতেই কনভার্ট হয়ে যাচ্ছি। সব থেকে আগে যেটা বলে বাসে জার্কিং, যেটা এখন আজকের ডেটে অনেকটা ইজি হয়েছে। এখন আমাদের কাছে না পেলে অসুবিধা নেই, আমার বাসে চলে যাবো। এই যে কনফিডেন্সটা মানুষের এসছে, কবে মনে হয়েছে যে এটা আমাদের জার্নিতে একটা স্ট্যান্ড আউট মোমেন্ট? আমরা ইস্ট ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ভলভোর উপরে ফুল স্লিপার বাসেস এনেছিলাম। ওটাই একটা নতুন জিনিস ছিল আমাদের। আপনার এই ফার্স্ট ফুল স্লিপার ইস্ট ইন্ডিয়াতে ভলভোর উপরে এনেছি। সো প্রাইমো নিয়ে যদি আপনারা কিছু বলেন, হোয়াট ইজ প্রাইমো অ্যান্ড হোয়াট মেক্স ইট ডিফারেন্ট? সো প্রাইমো একটা ইনিশিয়েটিভ যেটা রেড বাসের থ্রুতে নেওয়া হয়েছে, অ্যান্ড ইট ইজ আ গুড ইনিশিয়েটিভ আমাদের চোখ থেকে, আমাদের ভিশন থেকে। অপারেটররা যারা অতটা হয়তো এটাকে সিরিয়াসলি হসপিটালিটিটাকে অতটা নিচ্ছে না, তাদের থেকে একটা ডিস্টিংগুইশ করে দেয়। অ্যান্ড প্ল্যাটফর্মে হোক বা ফিজিক্যাল ব্র্যান্ডিংস হোক, এই দিকটায় প্রাইমো আমাদের একটা ম্যাসিভ হেল্প করেছে। আচ্ছা, ড্রাইভারদের জন্য কি কোনো রকম আপনাদের টেস্টিং থাকে? এভরি টাইম ওয়েন ইউ বোর্ড দি বাস, মানে যেখান থেকে স্টার্টিং হচ্ছেন ওখানে আমাদের মিটার রাখা থাকে, যেটা নর্মাল যে কোনো জায়গায় আপনি পাবেন, যে অ্যালকোহল ওই পার্সেন্টেজটা, ব্রেথ অ্যানালাইজার। এই যে ট্রেনে ট্রাভেল করার একটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে লোকে বলে যে যখন ইচ্ছে বাথরুম যাওয়া যাবে। বাসের ক্ষেত্রে 2 বার দাঁড়াবে বাস, কি 3 বার দাঁড়াবে? তো এই ক্ষেত্রে কি কোনো সলিউশন আমাদের ফিউচারে পাওয়ার প্ল্যান আছে? আমরা যেটা প্ল্যান করছি, এভরি 200 কিলোমিটার বা এভরি 100 কিলোমিটারে আমাদের একটা অ্যাসাইন্ড বা অ্যাসিওর্ড রেস্ট স্টপ থাকুক, যেটা আমরা মেনটেন করি বা আমরা সুপারভাইজ করি, যেটা কাস্টমাররা তাহলে কি একটা মানে টেনশন ফ্রি থাকতে পারে যে না ঠিক আছে, আমি নেক্সট 1 ঘন্টায় আমি একটা ক্লিন হাইজিনিক আমি রেস্ট স্টপ পেয়ে যাবো। আর বাইরের দেশে যেহেতু এটা সলভ হয়েছে, তো আমরা ওদেরকে একটা ইন্সপিরেশন নিচ্ছি। কোনো স্পেসিফিক ফিডব্যাক ফ্রম প্যাসেঞ্জার্স অ্যাবাউট প্রাইমো সার্ভিস যেটা পেয়েছেন আজ অব্দি? প্রাইমো সার্ভিসেস এই যে ফ্রি টিকিট যেটা কাস্টমার্সরা অ্যাভেল করেছে, যারা মানে এই ট্রেন বা ফ্লাইট কাস্টমার্সরা যারা বাসে অ্যাভেল করেছেন, তো তারা অফকোর্স ফিডব্যাক দিয়েছে যে নাও উই হ্যাভ স্টার্টেড, মানে আমরা এখন থেকে ভাবা চালু করেছি যে বাসটাও একটা ট্রাভেল বা ওয়ে অফ ট্রাভেল। রোড ট্রান্সপোর্টেও আমরা একটা 1000 কিলোমিটার আমরা ট্রাভেল করতে পারি, এটাতে কোনো দ্বিধা নেই আমাদের আজকের ডে। সো প্রাইমো এটাতে হেল্প করেছে। আচ্ছা, তো বিজনেস গ্রোথ এন্ড ভিজিবিলিটি অন রেড বাস আফটার জয়নিং প্রাইমো? অফকোর্স আমরা আগে অফলাইন টিকিটিং বেশি ছিল, এখন অনলাইনের দিকে বেশি প্রবণতা। তো সেখানে প্রাইমো প্রোগ্রাম অফকোর্স হেল্প করছে এবং ওটা একটা ভালো এক্সপোনেনশিয়াল গ্রোথই দিচ্ছে।
খুব ভালো লাগলো স্যার আপনাদের সঙ্গে কথা বলে, এবং আই এম সো হ্যাপি যে রেড বাস প্রাইমোর তরফ থেকে এরকম রাইজিং স্টারদের আমাদের সামনে আনা হচ্ছে। শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড, এই নামটার পেছনে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা জানতে পারলাম, প্লাস ওনাদের সঙ্গে আলাপ করলাম, মানুষগুলোর সঙ্গে আলাপ হলো। আই এম সো অনার্ড অ্যান্ড সো হ্যাপি টু মিট ইউ বোথ। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড সেম গোস ফর আস। Thank you. All the very best to Shamoli Parivahan Private Limited, and looking forward to meet more rising stars जो रेड बस प्राइमो की तरफ से हमारे सामने लाए जा रहे हैं. Stay tuned.